কথা ছিল যে এক সপ্তাহের ভিতরে আমার ছেলেরে গেম উঠব, তুমি তাড়াতাড়ি হইরা ঠেকা দাও। এই সময় আমরা 13 লাখ টাকা জমা করছি। জমা করার পরে গেছে গিয়া এক সপ্তাহ হারাই গেছে, গেম দিছে না। পরে আমার ছেলে সব ও হয় হানি হয় না, এটা হয় না, এটা হয় না, আমরা দিতে 15-16 লাখ টাকা দিছি। দিয়া গেমও দেয় না, দিছি দেরাম একবার দিছে, গেম ওই গেছে গিয়া উঠি গেছে। তারপরে আমি হইলাম উঠার পরে তো আমার প্রায় ভিডিও কল দিয়ে তারপরে আমি বিশ্বাস করবো নিয়ে করবার কোনো কথা নেই। তারপরে এরপরে তো আর গেমও দিছে না, খানকা হয়ে দিছে। ওই দিনে যে 20 তারিখ আমার ছেলে এখন হচ্ছে আমার দামানদের গেছে বস দিছে ফাটাইছে, আমরা হানির খুব অসুবিধা করলাম, তে অনেক হিতা করাম। ও বেড়া করছে, দেওয়ার পরে এই 21 তারিখ দিনই গেম চলছে, আমরা সেগুলি হয়েছে না হইয়া গেম চলছে তুললে আমার তাদের কথা আছে গেমও যে সময় তুলো তুমি আমরা লোকে যোগাযোগ করবা। এরপরে আর যোগাযোগ নেই। ও পরে গেরিয়ে খালকে আমরা খবর পাই যে মারা গেছে। তার লগে যারা গেছে এরা কিছু সংখ্যা মানুষ গিয়ে উঠছে, আর বাকি যারা মরছে তারা লাশ ফালাইয়া গেছে। ও হেরারকে আমরা খবর পাই। আমি আজকে আমার গ্রামের শিলাউড়া দুলনিয়ার বাড়িতে এসেছি। গতকালকে রাত্রে সংবাদ পেলাম আমাদের গ্রামের 2টা ছেলে ভূমধ্যসাগরে মারা গিয়েছে। একজনের নাম হচ্ছে নাইম আহমদ, আরেকজনের নাম হচ্ছে ইজাজুল। এই সংবাদ পাওয়ার পরে আজকে সমস্ত গ্রামে একটা সুখের মাতম চলছে। আমি এই সুখাহত পরিবারকে দেখা দেওয়ার জন্য এবং সান্ত্বনা দেওয়ার জন্য আমি আজকে তাদের বাড়িতে উপস্থিত হয়েছি। এই বিদেশ পাঠানো নিজামের দালাল চক্র বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষজনকে জড়ো করে লিবিয়া পাঠায়, সেখান থেকে ভোট যুগে ইটালি এবং গ্রিস পাঠাবার নামে প্রতারণা করে আজকে হাজার হাজার মানুষ এই ভূমধ্যসাগরে মারা যাচ্ছে। ইতিপূর্বে অনেক মানুষ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মারা গিয়েছে। আজকে সুনামগঞ্জ জেলায় আমি যাবৎ শুনেছি আমাদের 11 জনের প্রাণহানি হয়েছে, আরও থাকতে পারে। তো আমি আজকে এই কথাই বলতে চাই প্রশাসনের কাছে এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকারের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সকলের কাছে আমরা বলতে চাই, এই দালাল চক্রদেরকে খুঁজে বের করে এদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। নতুবা প্রতিনিয়তই আমাদের বাংলাদেশে এইসব যুবক তাদের প্রাণ ভূমধ্যসাগরের সলিল সমাধি হবে। আজকে আমার যে 2 ছেলে আমার গ্রামের মৃত্যুবরণ করেছে, ওদের কাছ থেকে 13-14 লক্ষ করোড় টাকা নিয়েছে। আজকে লাশও তাদের পাওয়া যাচ্ছে না। সব মিলিয়ে সমস্ত গ্রামের মানুষ আজকে অত্যন্ত শোকাভিভূত। আজকে সুখের মতন চলছে। আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাই, প্রশাসন এই ব্যাপারে একটা আইনগত কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন এবং আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। কইছে যে আমরা অবস্থা ভালো নাই, আনা কইয়া মারিলাম সারে হরাইলি কিন্তু হরাইতো, আর নাইলে আমরা গেমো দিত। সুস্থ বিচার চাই কিন্তু তোর গেছে, সবাই গেছে। আইনের আওতায় আপনারা দেখুন, দেখো।